ছায়ার বাঁকে কুয়াশার গ্রাম। বাংলার প্রত্যন্ত এক অঞ্চলে ছিল একটি ছোট্ট গ্রাম, নাম তার চান্দিপুর। চারপাশে ঘন বন, মাঝে কয়েকটা কাঁচা রাস্তা আর কিছু ঘরবাড়ি। তবে এই গ্রামটা অন্য সব গ্রামের মতো ছিল না। সূর্য ডুবে গেলে যেন এই গ্রামের উপর নামে এক অদ্ভুত নিস্তব্ধতা, এক অদৃশ্য ছায়া। লোকমুখে শোনা যেত, চান্দিপুরে এক সময় নাকি ছিল এক জমিদার বাড়ি। জমিদার হেমচন্দ্র ছিলেন নিষ্ঠুর, রক্তপিপাসু এক ব্যক্তি। তিনি নাকি তন্ত্রসাধনায় মগ্ন হয়ে গ্রামের মানুষদের বলি দিতেন। একদিন তার প্রাসাদে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং তিনি সেই অগ্নিকুণ্ডে নিখোঁজ হয়ে যান। এরপর থেকে গ্রামের মানুষ ধীরে ধীরে গ্রাম ছেড়ে পালাতে শুরু করে। তবে শতাব্দী পেরিয়ে গেলেও কিছু মানুষ সেই গ্রামে থেকে যায়। তাদের মুখে আজও শোনা যায় রাতে কারো গলার আওয়াজ, কারো ছায়া, যে ছায়া নড়ে কিন্তু মানুষ দেখা যায় না। একদিন শহর থেকে 3 জন বন্ধুর একটি দল, তপন, রাহুল ও মিমি, চান্দিপুর ঘুরতে আসে। তারা ছিল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভুতুরে জায়গা নিয়ে ভিডিও তৈরি করত। স্থানীয়রা অনেকবার নিষেধ করলেও তারা রাতে জমিদার বাড়ির ধ্বংসস্তূপে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। রাত 12টা বাজতেই চারপাশের কুয়াশা ঘনীভূত হতে থাকে। মিমি হঠাৎ করে বলে ওঠে, দেখলে, ওই গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তপন আর রাহুল কিছুই দেখতে পায় না। মিমি বারবার বলে, সে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরেই মিমি জ্ঞান হারিয়ে ফেলে। তপন আর রাহুল যখন তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, তখন তারা শুনতে পায় কানে কানে ফিসফিস শব্দ, তোমরা চলে যাও, চলে যাও, না হলে কেউ ফিরবে না। ভয় পেয়েও তারা সাহস করে ক্যামেরা নিয়ে রেকর্ড করতে থাকে। কিন্তু পরদিন সকালে গ্রামের এক গৃহবধূ দেখতে পান 3 জন শহুরে যুবক পড়ে আছে ধ্বংসস্তূপের কাছে। তাদের চোখ অদ্ভুতভাবে সাদা হয়ে গেছে, মুখে স্থির এক আতঙ্কের ছাপ। তাদের হাসপাতালে নেওয়া হলে জানা যায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছে, কোনো কিছু বলতে পারে না। কিন্তু যেটা সবচেয়ে অদ্ভুত ছিল তা হল তাদের ক্যামেরার ফুটেজ। সেখানে দেখা যায় জমিদার হেমচন্দ্রের ছায়া ধীরে ধীরে মিমির পাশে এসে দাঁড়াচ্ছে, তারপর মিলিয়ে যাচ্ছে ঘন কুয়াশার মাঝে। তারপর থেকে কেউ আর চান্দিপুর গ্রামকে ছুঁতেও সাহস করে না, কারণ তারা জানে যেখানে ছায়ারা হাঁটে সেখানে আলো টিকতে পারে না।